অবিশ্বাস করে তাকে বলা হয় নাস্তিক, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। আমরা কি বিশ্বাস করি নাকি করি না? আমরা আস্তিক। আর যারা অবিশ্বাস করে তাদেরকে বলা হয় কি? নাস্তিক মানে অবিশ্বাসী। আমাদের বাংলাদেশে নাস্তিক আছে না নাই? এখান থেকে তুলাতলা বেশি দূরে না, তুলাতলায় একজন নাস্তিক আছে, আপনারা জানেন নাকি? তুলাতলায় বাস করে না, বাস করে প্রবাসে, কিন্তু বাড়িটা তুলাতলায়, জানা আছে নাকি? নাস্তিক কেউ যদি আল্লাহকে অবিশ্বাস করে, পরকালকে অবিশ্বাস করে, এই ব্যক্তির পরিণতি কি হবে? আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এই লোকটা গোমরাহির চরম সীমায় পৌঁছে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি গোমরাহ হতে চাই না হেদায়েত পেতে চাই? তাহলে আমাদের ঈমান আনা দরকার আছে না নাই? আচ্ছা, একটু খেয়াল করেন, আমাদের খেয়াল করেন, সবাই খেয়াল করবেন। আমি 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 আত্মবিশ্বাসী মামুন ভাই, আপনারা যদি আমার কথার সাথে রেসপন্স করেন না, আজকের প্রত্যেকটা কথা আপনাদের মুখস্থ হবে, সব মুখস্থ হবে, একটাও বলবেন না ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন তো, ঈমানের গুরুত্ব কত বেশি। শুধু যদি এর উপর আলোচনা করি, কয়েক ঘন্টা আল্লাহর কোরআন দিয়ে, কয়েক ঘন্টা রাসূলের হাদিস দিয়ে বয়ান করা সম্ভব। তবে এই কথাগুলো বিস্তারিত বললে আপনারা ভুলে যাবেন। তবে আমি এখন কোরআনের একটা আয়াত বলবো আর একটা হাদিস বলবো। এই আয়াত আর হাদিস দুইটা মিলিয়ে আমি একটা শিক্ষা আপনার সামনে পেশ করব। আমার বিশ্বাস আমি আজকে যেভাবে পেশ করব, এভাবে আপনি কোনোদিন কল্পনাই করেন নাই। এখানে কি কোনো আলেম আছেন ভাই? আলেম থাকলে ভালো হইতো না? একটু খেয়াল করবেন, খুব খুব খেয়াল করবেন, ঈমানের গুরুত্ব কত বেশি। এই একটা আয়াত আর এই হাদিস যদি আপনি পাশাপাশি রেখে একটু চিন্তা করেন না, আপনি বুঝতে পারবেন ঈমানের দাম কত বেশি। আচ্ছা, খেয়াল করেন, সূরা আলে ইমরান 91 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, নিশ্চয়ই যারা কুফরি করেছে কাফের অবস্থায় মরে গেছে। ভাই, কুফরি করলে ঈমান থাকে না চলে যায়? এখন এই কাফের অবস্থায় যদি মরণ হয়, উনি কি ঈমান নিয়ে মারা গেছে না ঈমানহীন অবস্থায় মারা গেছে? ঈমানহীন অবস্থা মারা গেল না? বলছেন অহুম অমাতু ওয়াহুম কুফার, কাফের অবস্থায় মারা গেছে। ফালাইয়ুকবাল মিন আহাদিহিমা মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহি, এই কাফেররা, এই বেঈমানরা, এই নাস্তিকরা পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি আল্লাহর এই দুনিয়া ভর্তি স্বর্ণ আল্লাহকে দেয়, পুরা পৃথিবী পূর্ণ স্বর্ণ তার কাছে আছে, সে যদি আল্লাহকে দিয়ে বলে আল্লাহ এই পৃথিবী ভরা সোনা আপনাকে দিলাম, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। একটু সবাই খেয়াল করেন, একটু সবাই খেয়াল করেন, আমার দিক তাকান, অন্যদিক তাকালে বুঝবেন না। পুরো পৃথিবী ভর্তি সোনা দাম কম না বেশি? দাম কম না বেশি? আপনি যদি এই পুরো পৃথিবী পূর্ণ সোনার মালিক হন, কোটি 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 বিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়ন ডলারের মালিক, আপনি যদি এই সোনা পরকালে আল্লাহকে দেন, দিয়ে বলেন আল্লাহ এই পৃথিবী ভর্তি স্বর্ণ আপনাকে দিলাম, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, উত্তরটা আমি বলবো না, আপনারা উত্তর বলেন। আল্লাহ এই স্বর্ণগুলো কবুল করে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আলোচনা শুনতেছেন, আমার ভালো লাগতেছে। জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? আচ্ছা, একটু এখানে মনে রাখেন। তারপরে কি বলছেন? উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন, ওরা হলো তারা যাদের জন্য আল্লাহ পরকালে কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন, আর তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আচ্ছা, আপনারা বলেছেন যে আল্লাহ সোনা কবুল করে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না। আপনারা যে না শব্দটা বলেছেন না, এটার গুরুত্ব একটু কম, কিন্তু আল্লাহ বলেছেন ফালাইয়ুকবালা, নেভার, কশিন কালেও আল্লাহ তাদের স্বর্ণ গ্রহণ করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না। তার মানে আল্লাহ একটু জোর দিয়ে বলেছেন। পুরা আয়াতের শিক্ষাটা মনে রাখেন, কেউ যদি ঈমান না থাকে, ঈমানহীন অবস্থায় মারা যায়, পরকালে যদি পুরো পৃথিবী পূর্ণ সোনা আল্লাহকে দেয়, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবেন? এই আয়াতটা এখানে মনে রাখেন, মনে রাখেন। এবার যান হাদিস। সবাইকে আলোচনা শুনতেছে না?
সহিহ বুখারী 22 নম্বর হাদিস খোলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা-বান্দীদের মধ্যে যারা জান্নাতে চলে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে চলে যাওয়ার তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে দুই প্রকারের মানুষ। কিছু মানুষ আছে স্থায়ী জাহান্নামী, আর কিছু মানুষ আছেন অস্থায়ী জাহান্নামী। তাহলে জাহান্নামী কয় প্রকার? আর জান্নাতি যারা তারা কি অস্থায়ী আছে কেউ? সবাই স্থায়ী, যে যাবে চিরস্থায়ী। আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহুল মালাইকা ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা জাহান্নামে যাও। জাহান্নামে গিয়ে আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন ঈমান। জাহান্নামীদের মধ্যে যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান পাবা, ওই লোকগুলোকে তোমরা জাহান্নাম থেকে বের করে আনো। সুবহানাল্লাহ। সবাইকে আমার কথা শোনে? এই যে আমার চাচা চাদর গায়ে আমার চাচা, আমার কথা কি শোনে নাকি? সবাই আমার দিক তাকান। এই কথা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, আমার বিশ্বাস আপনি কোথাও পাবেন না। একটু খেয়াল করেন, খেয়াল করেন তো। না, আমি খাই না আলোচনার মধ্যে, সবাই আমার কথা শুনবেন। বলছেন ফেরেশতাদেরকে যাও জাহান্নামে গিয়ে দেখো তো কাদের অন্তরে সরিষা দানা পরিমাণ আছে। ভাই, একটা সরিষা কি অনেক বড়, তাই না? কয় কেজি? 1 কেজি হবে? একদম ছোট পরিমাণ না? তো বলছেন যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে আনো। পরে হাদিসের পরের অংশটা এক নজরে বলে দিচ্ছি। অতবার তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করা হবে একেবারে জ্বলন্ত অঙ্গার অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদের উপরে পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হবে, তারা আবার নতুন জীবন লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবেন এদেরকে জান্নাত দিয়ে দাও। দেখি আপনাদের মনে আছে নাকি ভুলে গেছেন? সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত প্রমাণ করে ঈমানহীন অবস্থায় মারা গেলে পুরো পৃথিবী পূর্ণ স্বর্ণ দিলেও জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। সহিহ বুখারীর 22 নম্বর হাদিস প্রমাণ করে কেউ যদি আল্লাহকে সরিষা দানা পরিমাণ ঈমান দিতে পারে, শাস্তি পাওয়ার পর হলেও আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবেন নাকি করবেন না? সবাইকে আমার কথা বুঝতে পারছেন? এবার আয়াত আর হাদিস একখানে মিলান। এই কেউ অন্য দিক তাকাইতে পারবেন না, কেউ আমার দিক তাকান। কোরআনের আয়াত প্রমাণ করে ঈমানহীন অবস্থায় যদি কারো মরণ হয়, পৃথিবী পূর্ণ স্বর্ণ দিলে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না। আর যদি কোনো বান্দা বান্দি এক জাররা পরিমাণ, একটা সরিষা দানা পরিমাণ ঈমান দেয়, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে বোঝা যায় পৃথিবী পূর্ণ স্বর্ণের মূল্য যা, এক জাররা পরিমাণ ঈমানের মূল্য তার চাইতে হাজার হাজার লক্ষ কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বেশি দাম নাকি কম দাম? আপনারা কি আমার কথা মনে হয় কেউ বুঝেন নাই? বলেন তো, পুরো পৃথিবী পূর্ণ স্বর্ণের দাম বেশি না এক জাররা পরিমাণ ঈমানের দাম বেশি? তার মানে একজন মুমিনের জীবনে ঈমানের চাইতে শ্রেষ্ঠ কোন সম্পদ হতে পারে না। সবাই বলে না হতে পারে। আমাদের কি ঈমান আছে না নাই? তার মানে আমরা পুরো পৃথিবী পূর্ণ স্বর্ণের মালিক যা, তার চাইতে বেশি সম্পদের মালিক। বলেন আলহামদুলিল্লাহ। এত বড় সম্পদ, এটা সংরক্ষণ করা দরকার আছে না নাই? দরকার আছে না? কিন্তু আমরা কি জানি ঈমান আনার পরে আবার ঈমান কিন্তু চলেও যায়, ঈমান আনার পরে আবার ঈমান ভেঙ্গেও যায়। এটা কি জানেন? আচ্ছা, আমরা যখন ওযু করি, ওযু করার পরে পেশাব করলে ওযু আছে না গেছে? ওযু করলাম, তারপরে নামাজে দাঁড়ালাম, নামাজের মধ্যে আমার একটা মোবাইল আসছে, আমি বললাম কি ভাই আমি নামাজে আছি, একটু পরে কথা বলেন। আমার নামাজ আছে না গেছে? নামাজ যেমন হয় আবার নামাজ ভেঙ্গেও যায়, ওযু যেমন হয় ওযু আবার ভেঙ্গেও যায়। ঈমান যেমন আনা যায় আবার ঈমান ভেঙ্গেও যায়। এটা কি জানেন আপনারা? কিন্তু বড় দুঃখের বিষয়, সমগ্র পৃথিবী পূর্ণ স্বর্ণের চাইতেই যেই ঈমানের দাম বেশি, বাংলাদেশি এমন এমন মুমিন মুসলমান আছে তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় ঈমান তাদের কাছে ছাইয়ের মতো মূল্য নাই।
এমন আছে না নাই? আচ্ছা, ইমান ভেঙ্গে যায় কয়টি কারণে? আমি যদি এর উপর আলোচনা করি সভাপতি কয়েক ঘন্টা কথা বলা যাবে, আমি এত সময় দিতে পারবো না। আমি এক নজরে কয়টা কারণ বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। দেখি, ইবাদত কবুল হওয়ার কয়টা শর্ত বলছিলাম, মনে আছে? মনে আছে তো? এবার শোনেন, ইমান ভেঙ্গে যাওয়ার মৌলিক কারণ 4টি। সবাই বলেন। ইমান ভেঙ্গে যাওয়ার মৌলিক কারণ কয়টি? 1 নম্বরে শিরিক করা। সবাই বলেন কি? 2 নম্বরে কুফরি করা। সবাই বলেন কি? 3 নম্বরে নেফাকি করা। সবাই বলেন কি? 4 নম্বরে বিদআত করা। তার মানে এই 4টা কাজ আমরা করব নাকি ছাড়ব? আমরা কি এই 4 কাজ করি নাকি করি না? শিরিক কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দা রুকু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দা সাজদা করবে। ছোট বড় যত ইবাদত আছে কার জন্য করবে? সবাই বলেন। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে, পীর বাবার সামনে, মাজারের কাছে সামনে, ল্যাংটা বাবার সামনে, খাজা বাবার সামনে, দয়াল বাবার সামনে কেউ যদি মাথা নত করে, রুকু করে, সিজদা করে, তার শ্রেষ্ঠতম ঈমানটা ধ্বংস হয়ে যায়। এমন মুসলমান শরীয়তপুর জেলায়, মাদারীপুর জেলায় আছে না নাই? আমরা কি এই শিরিক করব নাকি ছাড়ব? ছাড়তে রাজি আছেন? এখন থেকে সিদ্ধান্ত নেন, এই মাথা সৃষ্টি করেছেন কে? যে আল্লাহ সৃষ্টি করেছেন মাথা, তার সামনে ছাড়া অন্য কারো সামনে মাথা নত হবে না, হবে না, হবে না, বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে? আচ্ছা, আমি 1 নম্বর আলোচনা এখানেই শেষ করি। একটু শিক্ষণীয় কথাটা বলি। ইমানটা হলো একটা পাত্রের মতো। এই যে দেখেন, এই পাত্রটার মধ্যে কিছু আদার কুচি কাটা আছে, তাই না? আচ্ছা, এই পাত্রটার নিচের তলা অংশ যদি ফুটা থাকতো, আদাটা কি এখানে থাকতো না পড়ে যেত? আমরা এই পাত্রটাকে ধরি ইমান, আর এই আদার টুকরাগুলোকে ধরি হলো আমল। সবাইকে দেখতেছেন? এগুলো হলো আমল। এখন আপনার ইমান যদি থাকে, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান করবেন, ওই ইমানের ভান্ডারে গিয়ে জমা হবে। ইমান যদি না থাকে, আপনার আমল পরকালে একটাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনাদের ইমান আপনারা ধরে রাখবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর কারণ গেল। 2 নম্বর কি মনে আছে ইবাদত কবুল হওয়ার কয়টা শর্ত বলছিলাম? দেখি কে বলতে পারে 2 নম্বর। 1, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। বলেন, কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে? প্রমাণ আপনার চোখের সামনে। আপনারা আমার সাথে একটু পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা 4 নম্বর আয়াত, জানা আছে না? অর্থ কি? আমরা একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই। তাহলে ইবাদত করতে হবে কার? উত্তর হয় নাই, উত্তর হয় নাই। ঠিক করে বলেন, ইবাদত করব কার? সবাই বলেন, বলেন একমাত্র আল্লাহ। বলেন, ইবাদত করব কার? সাহায্য চাইব কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এইটাই দলিল যে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা, যদি আল্লাহর জন্য ইবাদত হয় তাহলে এটা কি বলা হয়? ইখলাস, সহিহ নিয়ত, বিশুদ্ধ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত হয়, এটাকে বলা হয় রিয়া ওয়া সামআ, মানুষকে দেখানো, মানুষকে শোনানোর জন্য ইবাদত করা। আমরা কি মানুষের জন্য ইবাদত করব না আল্লাহর জন্য? মনে থাকবে তো? আপনারা কি আল্লাহর জন্য ইবাদত করেন? রিয়া সুমা আপনাদের আছে না নাই? আছে, কিন্তু আপনি জানেন না আছে। আমি একটু ধরাই দেব, ধরাই দিই। এই ধরা আমি ধরাবো কেন? আমাদের নবী ধরাই দিয়েছেন, আমি সেটাই বলছি। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4204। সবাই একটু আমার দিকে খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আলা উনাব্বিউকুম, আলা উনাব্বিউকুম, আমি তোমাদেরকে সে সংবাদ দেব না, বিমা হুয়া খাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। সাহাবীরা, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি, দাজ্জালের ফিতনার চাইতে বেশি ভয়ঙ্কর ভয় করি। সেটা হলো তোমাদের ঈমান আমল
ছোট্ট শিরিক তোমাদের ধ্বংস করে দিবে। আমি কে বিষয় তোমাদেরকে বলবো না। সাহাবীগণ বললেন কলু, আল্লাহ রাসূল আপনি আমাদেরকে বলেন কোন কাজ করলে যেটা আপনি দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর মনে করেন। তিনি বললেন আশিরকুন খফিয়ুন, গোপন শিরিক করা। গোপন শিরিকের অপর নাম হলো রিয়া ওয়াস সুমআ, মানুষের জন্য ইবাদত করা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে শোনো, গোপন শিরিক আছে না নাই তা বুঝবা কিভাবে? সবাই আমার দিক তাকান, আমার দিক তাকান। আজকে আপনি আপনাদের এলাকায় আমি মাহফিলের কি বক্তা, প্রধান বক্তা না? আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, এশা নামাজ আপনাদের মসজিদে পড়লাম। সবাই কি আমার কথা শুনতেছেন? এশা নামাজ আপনাদের মসজিদে পড়লাম। তো এখন আমি নামাজে দাঁড়াইছি, নামাজ পড়তেছি, আমি দেখলাম যে কিছু মুসল্লিরা আমার নামাজের দিকে তাকায় রয়েছে। আমি মনে মনে ভাবলাম আজকের মাহফিলের প্রধান বক্তা আমি, নামাজটা যদি সুন্দর করে না পড়ি তাহলে সভাপতি সাহেব কি বলবে, ওই জিয়া ভাই কি বলবে, কি বক্তা আনছি, নামাজ ঠিক মতো পড়ে না। তো যখন আপনারা নামাজ দেখতেছেন না, খুব সুন্দর করে আবেগের সাথে নামাজ পড়তেছি, কিছুক্ষণ পর আপনারা মসজিদ থেকে বের হয়ে চলে গেছেন, হ্যাঁ চলে গেলেন। তা এখন কি হলো? তারপরে আমি খুব দ্রুত নামাজ পড়লাম, আগের মতো আর সুন্দর করে পড়লাম না। হাদিসের ইবারত যে যখন কোন ব্যক্তি তোমার নামাজ দেখছে, ফায়ুযায়্যিনু সালাতাহু মিন নাজুরিন রজুলিন, পার্শ্ব ব্যক্তি তোমার ইবাদত দেখছে, মানুষে ইবাদত দেখছে, তখন তুমি ইবাদতটা সুন্দর করে করলা। আর মানুষ যখন অন্যদিকে তাকাইলো তখন দ্রুত গতিতে করলা। তাহলে বোঝা যায় তোমার ইবাদতের মধ্যে রিয়া সুমআ, গোপন শিরিক আছে। এর মিনিং কি? মিনিং হলো আজকে আমি এখানে প্রধান বক্তা থাকি বা নাই থাকি, আপনারা দেখেন অথবা নাই দেখেন, আপনারা দেখলেও ইবাদত হবে যেমন, না দেখলেও ইবাদত হবে। সবাই বলে না ইবাদত হবে কি? একেবারে একরকম। আপনারা দেখলেও আমি ইবাদত সুন্দর করে করব, না দেখলেও সুন্দর করে করব, তাহলে বোঝা যাবে ইবাদত আল্লাহর জন্য হচ্ছে। আপনারা দেখলে আমি ইবাদত সুন্দর করলাম আর দেখলেন না ইবাদত অসুন্দর করলাম, তাহলে বোঝা যায় সুন্দর করেছি আপনাদের জন্য। এই ইবাদত আল্লাহ কবুল করবেন? কবুল করবেন? এই রিয়াসুম আমাদের আসছে না নাই? এটা প্রমাণ দেই, প্রমাণ দেই, আসেন প্রমাণ দেই। আচ্ছা, মাগরিব নামাজ ফরজ কয় রাকাত? সবাই বলে না ফরজ কয় রাকাত? প্রথম দুই রাকাতে ইমাম সাহেব সূরা আস্তে পড়ে না জোরে পড়ে? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লো, অন্য একটা সূরা পড়লো। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লো, অন্য একটা সূরা পড়লো। তৃতীয় রাকাতে ইমাম সাহেব কি পড়ে? আস্তে না জোরে? আচ্ছা, এবার আপনাকে আমি বলছি, প্রথম রাকাতে ইমাম সাহেবের সূরা ফাতিহা পড়তে সময় লাগলো 15 সেকেন্ড, উদাহরণস্বরূপ। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবের সূরা পড়তে সময় লাগলো 15 সেকেন্ড। তৃতীয় রাকাতে গিয়ে দেখা যায় সূরা পড়তে লাগছে 9 সেকেন্ড, 8 সেকেন্ড। সবাই কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, এখন একটু খেয়াল করেন তো, প্রথম দুই রাকাতে 15 সেকেন্ড লাগলো, শেষ রাকাতে গিয়ে কম লাগলো, এর কারণ কি? এর কারণ কি? এবার আমি বলি না, কারণ আছে। কারণ প্রথম দুই রাকাতে আমি আপনাদের ইমাম, আপনারা আমার মুসল্লি, আমার সূরা ফাতিহা আপনারা শুনতেছেন, এজন্য মুসল্লিদেরকে শোনানোর জন্য সুন্দর করে পড়লাম, সময় লাগছে বেশি। তৃতীয় রাকাতে মুসল্লিরা শোনে না, দ্রুত গতিতে পড়ছি, তাহলে বোঝা যায় প্রথম দুই রাকাত সুন্দর করলাম আল্লাহর জন্য না মুসল্লিদের জন্য? এরকম রিয়া সুমআ, গোপন শিরিকের সাথে নামাজ পড়ে বাংলাদেশে এরকম ইমাম আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব আপনি যদি আল্লাহর জন্য পড়েন, প্রথম রাকাতে যদি 15 সেকেন্ড লাগে, দ্বিতীয় রাকাতে যদি 15 সেকেন্ড লাগে, তৃতীয় রাকাতে আসতে পড়লে কমপক্ষে 12 সেকেন্ড তো লাগবে। আপনি 8-9 সেকেন্ডে পড়লেন কিভাবে? তার মানে মুসল্লিরা শোনে না, এজন্য আপনি দ্রুত গতিতে করেছেন। আপনার ইবাদত দুই ভাগে ভাগ হয়ে গেছে। আপনার প্রথম দুই রাকাত আপনি মুসল্লিদের জন্য করেছেন, শেষ রাকাত আল্লাহর জন্য করেছেন। এইভাবে রিয়া সুমআর সাথে ইবাদত করলে ইবাদত যতই সুন্দর হোক আল্লাহর দরবারে কবুল হবে? সবাই কথা বলে কবুল হবে? মুসল্লিদের সাইজ করছি না,
শোনেন, ইমাম সাহেবকে সাইজ করছি না, মুসল্লিরা খুব খুশি। এবার আপনারাও তো আছেন, ইমামের সাথে যখন নামাজ পড়েন খুব সুন্দরভাবে পড়েন, ইমামের সাথে যখন পড়েন খুব সুন্দরভাবে পড়েন, কিন্তু যখন একা একা পড়েন খুব দ্রুত ভাবে নামাজ পড়েন, এমন মুসল্লি নাই? কথা বলে না নাই? তার মানে মুসল্লিদের মধ্যেও অনেকের রিয়া সুমআ আছে, আবার ইমামদের মধ্যেও আছে। আমরা ইবাদত করার সময় এই ধরনের রিয়া সুমআ আমরা রাখবো না বাদ দেব? যদি রাখি ইবাদত আল্লাহর দরবারে কবুল। তাহলে এক কথায় জেনে নেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত ধরনের আমল আছে কার জন্য করব? হয় নাই, উত্তর হয় নাই। মুখস্থ করতে হবে, বলেন কার জন্য? দুইটা শেষ, এবার 3 নম্বর। এই 3 নম্বর এমন একটা বিষয়, এই ক্ষেত্রে আলেম, সাধারণ মানুষ, বক্তা, মুফতি, মাওলানা, পীর সাহেব, বুজুর্গ সবাই ধরা খাবে, আমিও ধরা খাবো। 3 নম্বর কারণ হলো হালাল খাবার খাওয়া। হারামখোর আমাদের সমাজে আছে না নাই? এই ওয়াসিয়ান করা লাগবে না, কারণ আমি, আমার এক বন্ধু মাওলানা জসিমউদ্দিন, এই যে সেনানঘাটা মাদ্রাসার প্রভাষক, এই যে ঈশান নামাজের আগে আমি সেনানঘাটা মাদ্রাসায় ঘুরে আসলাম। আমিও তো চরনাস্তা ফাজিল মাদ্রাসার প্রভাষক, তো ভাবলাম মাদ্রাসাটা ঘুরে দেখে আসি। বড় মাদ্রাসা, আপনাদের এলাকার বড় মাদ্রাসা, এখানে বড় বড় সহকারী অধ্যাপক, আরবি প্রভাষক, বড় বড় আলেম ওলামা আছেন। যেহেতু এরা আছেন, আপনাদের এলাকায় হারামখোর কেউ নাই, আমারে ওয়াজ দরকার নেই। আছেন? আছে নাকি দেখি? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? অন্যের জমি জোর করে দখল করে খায় আছে না নাই? এতিমের সম্পদ ভক্ষণ করে খায় এমন আছে না নাই? ওজনে কম দেয় এমন লোক আছে না নাই? দুধের মধ্যে পানি দেয়, পানির মধ্যে দুধ দেয়, আছে না নাই? এরা কি হালাল খোর না হারাম খোর? এদের ইবাদত যতই সুন্দর হোক, আল্লাহ তাদের ইবাদত কবুল করবেন না। তাহলে ইবাদত করার আগে আপনার খাবারটাকে হালাল করে নিতে হবে। দলিল শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা বাকারা 188 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা হারাম না হালাল? কথা বলেন, হারাম না হালাল? তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার উদ্দেশ্যে বিচারকের কাছে কখনো মামলা দায়ের করো। মামুন ভাইয়ের জায়গার পাশে আমার জায়গা, মামুন ভাইয়ের ক্ষমতা নাই, আমার অনেক পাওয়ার, আমি বললাম এই জমি আমার, কারণ মামুন ভাই তো এসপিডিসির কাছে তার সাথে সম্পর্ক নাই, আমার আছে, তা আমি জোর করে জমিটা দখল করে খাইলাম। যতদিন পর্যন্ত জমির ফসল খাই, এই ফসল খাওয়ার পরে ইবাদত যত সুন্দর হোক, আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলে হবে? তাহলে আমরা কি হারাম খাবার খাবো না হালাল খাবার খাবো? এবার যারা অন্যের জমি জোর করে দখল করে খায়, তাদের জন্য একটা বোনাস হাদিস, বোনাস সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি, কোন আল্লাহর বান্দা যদি অপর মুসলিমের 1 বিঘা জমি জোর করে দখল করে খায়, শুধু মুসলিমের নয়, যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিকের জমিও জোর করে 1 বিঘত খায়, সবাই বলেন কয় বিঘত? 1 বিঘত জমি জোর করে দখল করে খায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ঘাড়ে 7 তবক আসমান জমিন ঝুলায় দিবেন। এ আল্লাহর বান্দা, জমি তোর কত লাগবে নিয়ে নে। 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন। অপরাধ ছোট না বড়? তাহলে অন্যের জমি জোর করে দখল করা যাবে? আইল ভেঙ্গে অন্যের জমি কি নেওয়া যাবে? যাবে না। যদি নেই, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এবার একটা হাদিস বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। মানিকাতা হাক্কুম লিম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। কেউ যদি অপর মুসলমানের জমি, অপর মুসলমানের হক শপথের মাধ্যমে ভক্ষণ করে নেয়,
আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার উপর জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। একজন সাহাবী বলছেন, আল্লাহর রাসূল, এই যে জান্নাত হারাম করা, জাহান্নাম হারাম হওয়া, বুঝে নিলাম বড় কোনো অন্যায়, বড় কোনো যদি জুলুম করে নেওয়া হয়, অল্প কিছু জিনিস যদি নেই, ওয়াইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ, অল্প যদি কিছু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওয়াইন কানা কদিবাম মিন আরাক, আরে আরাক গাছের একটা ডালও যদি অন্যের কারো জোর করে নেওয়া হয়, তাহলেও তার জন্য জান্নাত হারাম আর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আরাক গাছ, এটা হলো সৌদি আরবের গাছ। আমি যদি বাংলায় অনুবাদ করে সোজা বাংলায় বুঝাই, রেন্ডি কোরাই গাছ চেনেননি আপনারা? হ্যাঁ, রেন্ডি কোরাই গাছের ডালের মূল্য কি বেশি? তা আপনার একটা রেন্ডি করে ডাল যদি আমি নেই, তাহলে আমার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে। তাহলে অন্যের হক নষ্ট করা, অন্যের হক ভক্ষণ করা কত বড় ভয়ঙ্কর পাপ। এই পাপে যে জড়িত, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর একটা হাদিস বলে আলোচনা এখানে শেষ করছি এই বিষয়টা। দেখেন তো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো, আমি যেভাবে এখন আপনাদের সামনে বয়ান করতেছি না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হালাল ব্যতীত কখনো হারাম কবুল করেন না। আল্লাহ কখনো হারাম কবুল করেন না। আপনি যে দান করেন, অবশ্যই হালাল সম্পদ হতে হবে, হারাম হলে আল্লাহ সেটা কবুল করবেন। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয় আল্লাহ মুমিনদেরকে সেই আদেশ করেছেন নবী রাসূলদেরকে যে আদেশ করেছিলেন। কি বলেছেন আল্লাহ নবী রাসূলদেরকে? সূরা মুমিনুন করেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতিন ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, তারপরে নেক আমল করো। সবার দিক, আমার দিক তাকান। আল্লাহ নবী রাসূলদেরকে হারাম খেতে বলেছেন না হালাল? হালাল খেতে বলেছেন। বলছেন তারপরে নেক আমল করো। তাহলে নেক আমল আগে না হালাল খাবার খাওয়া আগে? কেউ যদি হারাম খেয়ে নেক আমল করে, এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক আল্লাহ মুমিনদেরকে আদেশ করেছেন। এখন নবী রাসূলদের জন্য হালাল খাওয়া ফরজ ছিল, আমাদের জন্য হালাল খাওয়া কি ফরজ নয়? আমাদের জন্য ফরজ। আচ্ছা, এবার আমাদের নবী একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণটা সবাই একটু খেয়াল করেন, আমাদের তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, একজন ব্যক্তি সফরে গেছে, সফর করতে 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 পা ধুলায় ধূসরিত হয়ে গেছে, চেহারা উস্কো খুস্কো হয়ে গেছে। এই লোকটা মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাকি হয় না? এই লোকটা মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুলকৃত একজন ব্যক্তি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, লোকটা সফর করতে করতে ধরেন কাবা ঘরে পৌঁছে গেছে হজ করার জন্য, উমরা করার জন্য। এবার সবাই আমার দিক তাকান, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আমার দিক সবাই থাকেন, দুই হাত আসমানের দিকে তুলে লোকটা দোয়া করছে, ইয়া রব, ইয়া রব, হে আমার আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক। সবাই বলেন দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করছে। কয় হাত তুলে? কোন দিকে? আসমানের দিকে। কোন দিকে? তার মানে চাচ্ছে কার কাছে? তাহলে দোয়া করলে আমরা হাত ওঠাই কোন দিকে? উপরের দিকে। কার কাছে চাওয়ার জন্য? তাহলে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? আমাদের দেশে কিছু মানুষ বিশ্বাস করে আল্লাহ সব জায়গাতে থাকে। যদি সব জায়গাতে থাকে তাহলে মোনাজাত এভাবে করতে হবে, উপরে একবার, ডাইনে একবার, বামে একবার, নিচে একবার, পিছনে একবার, কারণ আল্লাহ তো সব জায়গায় আছে। কিন্তু দেখেন লোকটা আল্লাহর কাছে চাচ্ছে, হাত উঠাইছে আসমানের দিকে, তাহলে আল্লাহ আছেন আসমানের উপরে। কোথায় আছেন বলেন? আসমানের উপরে। এবার হাত উঠে দোয়া করতেছে। আমার নবীর মন্তব্য শুনেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। যে লোকটা দোয়া করছে তার খাবার বস্তু হারাম, তার পানীয় বস্তু হারাম,
এবং তার শরীরটা তৈরি হয়েছে হারাম দিয়ে, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই হারামখোরের দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? তাহলে বোঝা যায় আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনার পোশাক যদি হারাম হয়, আপনার আয় যদি হারাম হয়, আপনার দোয়া, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন? কথা বল, কবুল করবেন? আজকে থেকে সিদ্ধান্ত নেন, আমরা কি হারাম খাবো না হালাল খাবো? মনে থাকবে? তিনটা শর্ত গেল। এবার 4 নম্বর শর্ত হলো সকল ইবাদত গুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। কার তরিকায় বলেন তো? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করা। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, সে যে তরিকার মুসলমান হোক, নবীর তরিকার বাইরে যদি সে ইবাদত করে, ইবাদতটা যতই সুন্দর হোক, আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এটা কি আপনারা জানেন নাকি? বলেন তো, বাংলাদেশে কয় তরিকা চলে? কয় তরিকা চলে? তরিকা একটা, দুইটা, তিনটা, চারটা বাড়াতে বাড়াতে আমরা এমন একটা জমিনে বাস করি, কোন এক পীর সাহেব তার বইয়ের মধ্যে লিখেছে আল্লাহকে পাওয়ার জন্য 126 তরিকা আছে, তার মধ্যে আবার শর্টকাট তরিকাও উল্লেখ করেছে। অথবা মুসলমানরা এক আল্লাহর ইবাদত করে, ওই ইবাদত এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয়। বলেন তো, আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? ইবাদতের তরিকা হবে কয়টা? তাহলে এই যে 126 তরিকা আবিষ্কার করেছে, এটা কি আল্লাহর দেওয়া তরিকা? এটা কি নবীর দেওয়া তরিকা, নাকি শয়তানের বানানো তরিকা? আমরা কার তরিকায় ইবাদত করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করব। কেউ যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার থেকে একটু ডিসপ্লেস হয়, একটু ডানে বামে সরে যায়, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দলিল বললে অনেক সময় চলে যাবে, আমি মাত্র 2টা দলিল আপনার সামনে পেশ করছি। সূরা মুহাম্মদ কোরআনে আছে, 33 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, আমরা কি মুমিন না কাফের? আল্লাহ আমাদের কি বলছেন? হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর কথা মেনে নাও। কোরআনের কথা মানলে আল্লাহর কথা মান্য করা হয়। ওয়া আতিউর রাসূলা, রাসূলের কথা মেনে নাও। তার মানে হাদিসের কথাগুলি যদি মানা হয়, তাহলে নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা হয়। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আয়াত দ্বারা কি বুঝাইছেন? শোনো, কেউ যদি আল্লাহর কথা মেনে কোরআন অনুযায়ী আমল করে, তার আমল আল্লাহ কবুল করবেন। কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কবুল করবেন। যদি আল্লাহ এবং তার রাসূলের নীতির বাইরে অন্য কোন নীতিতে ইবাদত করে, তার ইবাদত কিয়ামতের দিন আল্লাহ ধুলায় উড়িয়ে দিবেন। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। কেউ যদি নবীর তরিকার বাইরে, পীরের তরিকা, বুজুর্গের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, সংখ্যাগরিষ্ঠের তরিকা, মুফতির তরিকা, মাওলানার তরিকা, ইমামের তরিকায় ইবাদত করে, আল্লাহ তার ইবাদত কবুল করবেন। আমি আজকে আপনাদের মসজিদের প্রধান বক্তা, আমার তরিকাও যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। কার তরিকায় ইবাদত করতে হবে সবাই বলেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইসলামের একটাই তরিকা, নবীর তরিকার বাইরে ইবাদত করলে ওই ইবাদতের বিনিময়ে পরকালীন কোনো নেকি পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশের নবীর তরিকায় ইবাদতকারী লোক আছে, আবার অন্য তরিকায় করার ইবাদতকারী লোক আছে না নাই? উভয় লোকের জন্য সুসংবাদ আর দুঃসংবাদ শোনেন। যারা নবীর তরিকায় ইবাদত করে, আল্লাহ তাদের জন্য 3টা পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা? 3টা পুরস্কার। আর যারা নবীর তরিকায় ইবাদত করে না, তাদের জন্য একটা পুরস্কার আছে।
শোনেন কোথায়, সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী তুমি তোমার উম্মতদেরকে বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আমরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? সবাই বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? আল্লাহ আমাদেরকে আমাদের নবী বলছেন, তাদেরকে বলো বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। এখানে কি কোনো মানুষ আছেন আল্লাহকে ভালোবাসেন না? কেউ আছেন আল্লাহকে ভালোবাসেন না এমন লোক নাই, একজন নাই, সবাই ভালোবাসেন। এখন আপনি যে ভালোবাসেন কি করতে হবে? আপনার একটা ডিউটি করতে হবে, ফাত্তাবিউনি, নবী তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। তার মানে কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, নবী যা করেছেন সে তাই করবে, নবী যা করতে বলেছেন সে তাই করবে, নবী যা নিষেধ করেছেন তা সে ছেড়ে দিবে, নবী যা করে নাই তার ধারে কাছেও সে যাবে। এইভাবে যে ব্যক্তি নবীর ইত্তেবা করবে আল্লাহ তাদের জন্য কি পুরস্কার দিয়েছেন? 1 নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আল্লাহকে ভালোবেসে নবী তোমার অনুসরণ করলো, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিলাম, আল্লাহ আমি তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আপনারা চান না? 1 নম্বর পুরস্কার। 2 নম্বর হলো আল্লাহ পুরস্কার করেছেন কি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যারা তোমার ইত্তেবা করলো আমি আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিব। বাহ, কি সুন্দর পুরস্কার! কাউকে যদি আল্লাহ ভালোবাসেন, কাউকে যদি পাপ ক্ষমা করেন, তার পরিণাম কি জান্নাত নাকি জাহান্নাম? আমরা কি চাই, জান্নাত না জাহান্নাম? তাহলে বলেন আমরা 3টা পুরস্কার পেলাম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমা আর আল্লাহর জান্নাত। 3টা জিনিস পাওয়া যাবে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে। তাহলে আমরা অনুসরণ করব কার? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন কার? আচ্ছা, এবার আসেন যারা নবীর তরিকার বাইরে, পীরের তরিকা, বুজুর্গের তরিকা, অন্য কোন তরিকার ইত্তেবা করে, তাদের জন্য একটা পুরস্কার আছে। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, আমার নবী বলেন, সাহাবীরা শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সবাই যাবে জান্নাতে। আপনারা কিছুই কর না, সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? আদম আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত। তাহলে আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের নবী আমাদের জন্য মহা সুসংবাদ দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আরে আমার উম্মত যারা আছে কেউ জান্নাতে যাওয়া বাকি থাকবে না, সবাই যাবে। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? এরপরে নবী বলছেন ইল্লা মান আবা, তবে যেই লোকটা আমার উম্মতের মধ্যে হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে চাইবে না, সে জান্নাতে যেতে পারবে না। এখন সাহাবীরা প্রশ্ন করছে, আল্লাহ রাসূল কি বলছেন আপনি? আল্লাহ রাসূল কি বলছেন? আমসি ওমাই আবা, আপনার উম্মতের মধ্যে এমন কোন মানুষ কি আছে জান্নাতে যেতে চায় না? এ ভাই, এখানে কেউ আছেন জান্নাতে যেতে চান না? কেউ আছেন? আছেন কেউ? আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে চাই। তো নবীর কাছে প্রশ্ন করছে, আপনি যে বললেন যারা জান্নাতে যেতে চায় তারা জান্নাতে যেতে পারবে, আর যারা জান্নাতে যেতে চায় না, অস্বীকার করবে, তারা জান্নাতে যেতে পারবে না, তো এমন কোন লোক কি আছে? আমাদের নবী বলছেন আছে। কিভাবে দেখবা? তার কপালে লেখা নাই, তার জামায় লেখা নাই, তার পোশাকে লেখা নাই, তার গায়ে লেখা নাই। বোঝার লক্ষণ আমার নবী বলে গেছেন, শোনো কারা জান্নাতে যাবে আর কারা জান্নাতে যাবে না। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। মান আতানি দাখালাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে যেই লোকটা আমার অনুসরণ করবে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, সেই চলে যাবে জান্নাতে। তাহলে নবীর ইত্তেবার ফসল, নবীর অনুসরণের ফসল হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত চাই নাকি চাই না? তাহলে বলেন তোমরা কার অনুসরণ করব? এবার বলছেন মান আসা
যে লোকটা আমার সীমা লঙ্ঘন করবে সেই লোকটাই হলো ফাকাদা আবা, ওই লোকটাই হলো জান্নাতে যেতে অস্বীকারী, ওই লোকটা জান্নাতে যেতে পারবে। তার মানে আমার নবী যা বলেছেন, যা করেছেন, যা করতে বলেছেন তা করা, তা মানা, যা নিষেধ করেছেন তা ছাড়া, যা করেন নাই তা বর্জন করা। নবীর একনিষ্ঠভাবে হুবহু কপি করে আনুগত্য করলে পাওয়া যাবে জান্নাত। নবীর অনুসরণ না করে যদি অন্য কারো অনুসরণ করা হয় তাহলেই বোঝা যাবে আপনি জান্নাতে যেতে চান না, আর যার পরিণাম আপনি জান্নাতও কখনো পাবেন না। তাহলে এখানে বোঝা গেল নবীর তরিকার বাইরে অন্য কোন তরিকায় যদি ইবাদত করে এই লোকটা জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাই, দেখি আপনাদের মনে আছে কিনা ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত কয়টা? এই সবাই কথা বলতে হবে। আমার দাদা চাচারা কই? আমার দাদারা কই? আমার যারা ওই দাড়ি পাকা দাদার আছে শোনেন তো, ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে কি মনে আসেনি বলেন? ঈমান থাকা। সবাই বলেন ঈমান। 2 নম্বর হলো এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। 3 নম্বর হলো হালাল খাবার খাওয়া। 4 নম্বর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় ইবাদত করা। মনে থাকবে? কই আমার মাহবুবুর রহমান মামুন ভাই আছেন নাকি? জি জি। এই যে কথাগুলো কাটা কাটা যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? সবার আপনার কথা বুঝতেছেন তো? আবার বুঝতেছেন তো? আমি সুর টুর দেই না, সুর জানি না, দিব কি? কোরআনের কথা, হাদিসের কথা, এতক্ষণ যে কথাগুলা বললাম এগুলোকে বলা হয় ওয়াজ। কোরআন হাদিসের বাইরে গল্প গুজব করলে ওকে বলা হয় আওয়াজ। বাংলাদেশে কি ওয়াজ বেশি হয় না আওয়াজ বেশি হয়? এজন্য আমরা কোরআন হাদিস যাচ্ছে যেখানে আমরা থাকবো। সবাই বলেন কোরআন হাদিস যেখানে, সবাই লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। বুঝতে পারছেন তো আপনার কথাটা? আচ্ছা, এবার আমি যাব ভিন্ন প্রসঙ্গে। আমরা ইবাদত তো করি, ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কত ধরনের আমল আছে। এই আমলের মধ্যে শীর্ষমণি, আমলের তাজ, আমলের মাথা, যার নাম হলো সালাত। আপনারা কি সালাতের নাম শুনছেন? সালাত মানে কি? আমরা বাংলায় নামাজ বলি, কিন্তু কোরআন হাদিসের শব্দ হলো সালাত। আবার আপনারা ওই যে টমেটো দিয়ে যেটা তৈরি করে সালাদ মনে করেন না, সালাদ না, কি? সালাত। সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ না নফল? এটা সবাই আপনারা জানেন, আমি কি ওয়াজ করব? নামাজ পড়া ফরজ জানে সবাই, কিন্তু মানে না। এই জানার কোনো মূল্য আছে? মানতে হবে নাকি হবে না? আচ্ছা, আজকে আমি আপনার সামনে, জিয়া ভাই আমাকে বলেছেন ভাই আমাদের এলাকায় কিছু লোক আছে আসলে নামাজের ব্যাপারে খুব গাফেল। কিন্তু এটা কি শুধু সেনানগাড়ার নামিরসর এলাকার হালাত না সারা পৃথিবীর হালাত? সব জায়গাতে মুসলমান আছে, বাপ দাদার নাম এনআইডিতে আব্দুল্লাহ, নিজের নাম আব্দুর রহমান, বংশগত মুসলমান, নামাজের ধারে কাছেও নাই। এমন মুসলমান আছে না নাই? কিছু মুসলমান আছে ঈদুমিয়া, শুধু ঈদের দিন নামাজ পড়ে। কিছু মুসলমান আছে রমজান আলী, শুধু রমজানে নামাজ পড়ে। কিছু মুসলমান আছে শুক্র আলী, শুধু শুক্রবার দিন নামাজ পড়ে। এমন মুসল্লি আছে না নাই? এগুলো দিয়ে ঈমান রাখা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। করা লাগবে নাকি লাগবে না? আপনারা নামাজ আদায় করা ফরজ এগুলো জানেন, নামাজ আদায় করার গুরুত্ব জানেন। তবে আজকে আমি আপনার সামনে কোরআনের আলোকে, হাদিসের আলোকে নামাজের গুরুত্ব সম্পর্কে 3-4টা কথা বলবো, যে কথাগুলো আমি যেভাবে বলবো এগুলো এভাবে ভাবেন নাই, মানে আমি একটু অন্যভাবে উপস্থাপন করব, যেভাবে আপনি কখনো কল্পনা করেন নাই। আসেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার ফজিলত কি, তার গুরুত্ব কি, তার তাৎপর্য কি, এটা কি আমাদের জানা দরকার আছে না? আমাদের সমাজের লোকেরা বেনামাজি কেন? নামাজের গুরুত্ব জানে না। তাই চাই যদি গুরুত্ব জানতো, আমার আত্মবিশ্বাস মুমিন কখনো নামাজ ত্যাগ করতে পারে। মোহন ভাই বাজে কত?
10টা 20 না? আমি আবার বেশিক্ষণ কথা বলা মানুষ না, অল্প সময় কথা ছেড়ে দিব। খুব মানে শীত পড়ছে। গত শুক্রবার 8 তারিখে আপনাদের মাহফিলটা হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে হয় নাই। এখন এই 1 সপ্তাহ পর আজকের আয়োজন, আপনারা কষ্ট করে এসেছেন, আমি আপনাদের সাধুবাদ জানাই। যে কয়জন লোক বসেছেন মনোযোগ দিয়ে শুনেছেন, আপনাদের উপকার করেছি না ক্ষতি করেছি ভাই? উপকার হবে না? আজকের আলোচনা উপকার হবে না? আর অল্প সময় কি আমাকে দেওয়া যাবে? অল্প সময় দিবেন আমার সাথে? আমরা একসাথে বের হয়ে যাবো ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, নামাজ আসেন। নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআনের একটি আয়াত আপনাকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমরা কি ঈমান এনেছি নাকি আনি নাই? আমাদের ঈমান আছে না নাই? ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, আমরা নেক আমল করি নাকি করি না? 2 নম্বর আমল হলো ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করেছে, আমরা নামাজ আদায় করি নাকি করি না? যারা করেন না তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়া আতাস যাকাত, যাদের সম্পদে যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করে। 4টা কাজ: ঈমান আনা, নেক আমল করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা। 4টা কাজ যারা করে, আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। মহা পুরস্কার মানে কি? ছোট পুরস্কার না বড় পুরস্কার? বড় পুরস্কার। আচ্ছা, এখন এই লাহুম আজরুহুম, বড় পুরস্কার, এই পুরস্কারটা কি? আমি বললে খুশি হবেন না, কোরআনের আরেকটা আয়াত দিয়ে বললে খুশি হবেন। কোরআন আল্লাহ বলে দিবেন আরেক জায়গায় যে এই পুরস্কারটা কি। এই পুরস্কারটা আপনারা নিতে চান নাকি চান না? একটু অপেক্ষা করেন। এরপরে বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, পরকালে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা টেনশন নাই। সুবহানাল্লাহ। জাহান্নামে যেতে হবে, আল্লাহর শাস্তি পেতে হবে, আমলনামার কি হালাত হয়, এগুলো তাদের কোনো চিন্তা করা লাগবে না। তাহলে এখানে 4টি আমলের মধ্যে 3 নম্বর আমল পাওয়া গেল, সালাত আদায় করা। সালাত আদায় করলে তার জন্য রয়েছে মহা পুরস্কার। এই মহা পুরস্কারটা কি? জান সূরাতুল মুমিনুন 9, 10, 11, 3টা আয়াত। এই সবাই খেয়াল করে শুনছেন? 3টা আয়াত। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। ভাই, নামাজ আদায় করলে নামাজ হেফাজত হয়, আর আদায় না করলে হেফাজত হয় না, নষ্ট হয়। তার মানে যারা নামাজের হেফাজত করে, সালাত কায়েম করে, নামাজ আদায় করে, তাদের জন্য বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। উত্তরাধিকারী, উত্তরাধিকারী বলতে কি বোঝায়? আমি মারা গেলে আমার সম্পদের মালিক আমার সন্তান পাবে। এখন যারা নামাজ পড়ে, আল্লাহ তাদেরকেও বলেছেন উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? পরের আয়াত, পরের আয়াত, আমার দিক তাকাবেন, পরের আয়াত মনোযোগ দিয়ে শোনেন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আগের আয়াতে বলেছেন যারা নামাজ পড়ে তাদের জন্য মহা পুরস্কার, আর সূরা মুমিনের 9, 10, 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওই মহা পুরস্কারের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, জান্নাত কতটি? জান্নাত কতটি? 8টি। 8টি? এটা ভুল। জান্নাত একটি, তবে জান্নাতের স্তর হলো 8 প্রকার। কয় প্রকার? এই 8 প্রকারের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সবাই বলেন কি? জান্নাতুল ফিরদাউস। এই আয়াত প্রমাণ করে কেউ যদি নামাজের হেফাজত করে, শ্রেষ্ঠতম জান্নাত দিবেন কে? আমরা জান্নাতুল ফিরদাউস চাই নাকি চাই না? তাহলে কি নামাজ আদায় করব না ছেড়ে দেব?
তাহলে নামাজ আদায় করলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। কোরআনের আয়াত দিয়ে বলেছি না মন গড়া ভাবে বলেছি? আপনাদের বিশ্বাস আছে না নাই? আচ্ছা, গেল এটা। কেউ যদি নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মহান আল্লাহ ওই বান্দা, ওই বান্দি, ওই যুবক, ওই যুবতীর জন্য 1 নয়, 2 নয়, 4 নয়, 5 নয়, 10 নয়, 7 নয়, 8 নয়, 15 নয়, 20 নয়, 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ। আবার বলছি শোনেন, দৈনিক 24 ঘন্টায় কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবে। সবাই আমার দিক শিখুন, সবাই আমার দিক তাকান। আমি জানি হাদিসগুলো আপনাদের জানা আছে, গল্প টল্প বলে সময় নষ্ট করার দরকার নেই। আমি আপনাদেরকে এমন একটা কথাই বলবো যে কথাগুলো আপনি কখনো ভাবেন নাই। আচ্ছা, আপনারা কি শুনেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, প্রথম আসমানের পর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা। তারপরে আল্লাহ তার নবীকে যতদূর চান ততদূর নিয়ে গিয়েছিলেন, জানেন? আলেমদের মুখে শোনেন নাই? এর নাম হলো মেরাজ। আপনারা শোনেন নাই? বলেন তো, আমাদের নবী মেরাজের রাতে কার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? সবাই বলেন না, কার সাথে? 7 আসমানের উপরে গিয়েছিলেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? হাদিস প্রমাণ করে স্পষ্ট, আল্লাহ 7 আসমানের উপরে আছে। সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলেছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপরে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। একটু সবাই খেয়াল করে শুনেন, আমার নবী মেরাজে গেলেন, আল্লাহ তার নবীকে যত প্রকার কথা বলার বললেন, বিস্তারিত কথাগুলো হাদিসে আসে নাই। আমাদের নবী সেখান থেকে ফিরে আসছিলেন। ফিরে আসার সময় সহিহ বুখারী হাদিস নম্বর 349 হাদিসটা মনে রাখেন। নবী বললেন, আমি যখন ফিরে আসছিলাম, ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি, ওই সময় আল্লাহ আমার নিকটে আমার উম্মতের জন্য দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সবাই বলেন কয় ওয়াক্ত? এই যে আমার বুড়া চাচা দাদারা কথা কয় না দা, সবাই বলেন কয় ওয়াক্ত? মামুন ভাই কি আসেনি? মামুন ভাই আছেন? এই চেহারাগুলো দেখে রাখেন, ফজরের নামাজের সময় জিজ্ঞাসা করবেন বক্তা সাহেব বলছিল 5 ওয়াক্ত নামাজের কয় ওয়াক্তের নেকি। যদি বলতে না পারে তাহলে খবর আছে, খবর আছে। আজকে মুখস্থ করে দেবে, মুখস্থ হয়ে যাবে প্রত্যেকটা কথা। সবাই আমার সাথে কথা বলেন, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? আমরা পড়ি কয় ওয়াক্ত? কিরা জানি কেছে 5 ওয়াক্ত। তাই মিয়া 50 ওয়াক্ত ফরজ করেছিলেন, কিন্তু আদায় করি কয় ওয়াক্ত? বাকি 45 ওয়াক্ত কোথায় গেল? মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী বলেন, আমি এই বিধান নিয়ে আসছিলাম দ্বিতীয় আসমানে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। তিনি বললেন, আল্লাহ আজকের এই মহা ঐতিহাসিক রাতে আপনার উপর কি ফরজ করেছেন? আমি বললাম 50 ওয়াক্ত নামাজ। আর মুসা আলাইহিস সালাম বললেন, ফারজি ইলা রাব্বিক ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, এখনই আপনি আপনার আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মত দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এই ঘটনা জানা আছে না আপনাদের? জানা কথা বলবো না। আমি ফিরে গেলাম, আল্লাহ কমায় দিলেন 5, এরপরে রইল 45 ওয়াক্ত। আবার গেলাম, আবার কমালো, আবার গেলাম, আবার কমালো, আবার গেলাম, আবার কমালো। সবাই তাকিয়ে কথা বলেন, শেষে রইল কয় ওয়াক্ত? এই যুবক ভাইরা কথা বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত রইল। আমি 5 ওয়াক্তের বিধান নিয়ে আসছিলাম, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, এও পারবে না, আবার যান। তখন আমার নবী বললেন, শোনো, সহিহ মুসলিমের ইবারত, ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি আমার আল্লাহর কাছে যেতে শরম পাই। আমি যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ আরো কমায় দিবেন। যদি কমে দেই, আমার উম্মতের নেকিও কমে যাবে। এ ভাই, আমল কমলে নেকি কমে না বাড়ে? সবাই কথা বলেন, নেকি কমে না বাড়ে?
নেকিও কমে যায়। না আমি আর যাব না। এবার আমার দিকে সবাই কথায় তাকিয়ে শোনেন, আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন। ঘরের মধ্যে যারা বসে আছেন কানটা আমার দিকে দিয়ে রাখেন, দোকানে যারা বসে আছেন কানটা আমার দিকে দিয়ে রাখেন, আর উপস্থিত যারা আছেন আমার চোখের দিকে তাকায় একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের নবীকে একটা ওহী করেছিলেন। আমার মনে চাই এই ওহীর আরবি ইবারাতটা অর্থ সহ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের দরজায় যদি আমি সোনার অক্ষর দিয়ে লিখে দিতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সবাই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বললেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শোনো, তুমি চিন্তা করো না, তুমি আমার নবী, আমি তোমার রব, আমার কথার কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহ ফরজ করেছি কয় ওয়াক্ত? 50। আর তুমি আবেদন করে এনেছো 5 ওয়াক্ত। আমার কথাও ঠিক, তোমার কথাও ঠিক। তোমার কথা অনুযায়ী তোমার উম্মত আদায় করবে 5, আমার কথা অনুযায়ী আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। না সুবহানাল্লাহ হয় নাই, জোরে বলতে হবে, বাড়ি পর্যন্ত যেন সাউন্ড যায়। বলেন আল্লাহ কয় ওয়াক্ত নামাজের নেকি দিবেন? 50 ওয়াক্ত। আল্লাহ তাআলা কি নেকি বাড়াইছেন না কমাইছেন? এই হাদিসটা জানার পরে যে মুমিন, যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী নামাজ আদায় করবে না, আমি শহীদুল ইসলাম শহীদ এর চাইতে ভালো আর আপনাকে বুঝাইতে সক্ষম না। এ ভাই সবাই বলেন তো 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যায়? আপনারা সেনানঘাটা এলাকার লোক, বলেন তো মাদারীপুর শরীয়তপুর বেলে আপনার পরিচিত একজন লোক আছে, তার জমিতে যদি বদলা দেই একটা, সে 2 বদলার দাম দেয়, এমন লোক আছে? আছে? আর আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দানশীল, কত বড় দয়ালু। আপনি আদায় করবেন 5, আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন। আচ্ছা দেখি আপনারা একটু চালাক না বোকা, আমি একটু পরীক্ষা করবো নি, পরীক্ষা করবো। হাদিসটা ঘুরায় ধরি। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যায়। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, কয় ওয়াক্তের নেকি ছুটে যায়? 5 ওয়াক্তের নেকি ছুটে যায়? কয় ওয়াক্তের নেকি ছুটে যায়? তার মানে লাভ যেমন বেশি লসটাও তেমন বেশি। আমরা কি লাভের ভাগে থাকবো নাকি লসের ভাগে থাকবো? তাহলে একবার সবাই আমাকে ওয়াদা দিয়ে বলেন ইনশাআল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নাকি ছেড়ে দিবেন? ক্যামেরাম্যান এবার একটু সবার দিকে ঘুরায় ধরেন, হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। এই সবার দিকে ক্যামেরার মধ্যে ঘুরায় ধরেন, ধরেন হাত তুলেন, দিয়ে হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। বলেন হে আল্লাহ আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। কি আপনাদের এই কথাগুলো কি মনে থাকবে ভাই? আমি ওই যে সুর দিয়া মাবুদ মাবুদ কয়ে 6 ঘন্টা কর মতো বক্তা আমি না। আমি কাটা কাটা কথা বলি, তবে কথা মনোযোগ দিয়ে শুনলে একটাও ভুলবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা এবার সালাতের আরেকটি ফজিলাত আপনাকে বলবো। সালাত বান্দার পাপ ক্ষমা হওয়ার মাধ্যম। আমরা কি পাপ করেছি নাকি করি নাই? আমাদের পাপ থাক এটা কি আমরা চাই? চাই, আমরা চাই আমাদের পাপ ক্ষমা হোক, এটা আমরা চাই না? তাহলে একটা হাদিস আপনার সামনে পেশ করব। নামাজ আদায় করলে আল্লাহ বান্দার পাপ কিভাবে ক্ষমা করেন তার দৃষ্টান্ত আল্লাহর নবী সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। সাহাবীদেরকে বলছেন আরাআইতুম লাউ আন্নানা হারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইউবকি মিন দারানিহি শাইউন। আমার সাহাবীরা বলো তো, তোমাদের বাড়ির সামনে যদি একটা খাল বিল নদী পুকুর থাকে, ওই খাল বিল নদীতে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমার গায়ে কোনো ময়লা থাকবে কিনা? আমরা দৈনিক কয়বার গোসল করি? শীতকালে কেউ কেউ আছে 3 দিন পর করে, এমন আছে। আর গরমকালে কেউ সর্বোচ্চ 2 বার 3 বার করে, গরম দূর করার জন্য, তাই না? সাধারণত করি কয়বার?
তো আল্লাহর নবী বললেন, তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে? বলেন থাকবে? সাহাবীগণ বলছেন না আল্লাহর রাসূল, না, তার গায়ে কোনো ময়লা থাকবে না। আমার নবী এই উদাহরণ দিয়ে তাদেরকে বলছেন, শোনো, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। কোন আল্লাহর বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই লোকটার গায়ে কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে পাপ ক্ষমা করে দিবেন কে? আমরা পাপ ক্ষমা চাই নাকি চাই না? এখন থেকে আদায় করবো তো ইনশাআল্লাহ। ভাই অনেক কথা বললে বেড়ে যায়, আমি সংক্ষেপ করে আনছি, আলোচনা সংক্ষেপ করে আনছি। এবার একটু আসুন, কেউ যদি নামাজ আদায় না করে তার পরিণতি কি জানা দরকার না? না করলে তার পরিণতি কি শোনেন। আমি একটা আয়াত বলবো, কমন আয়াত, তবে আপনারা আয়াতগুলো জানেন আমি জানি, কিন্তু এমন একটা কথা বলবো আপনি ভাবেন নাই। সূরা বাকারা 34 নম্বর আয়াত, আপনারা আয়াতটা শুনেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করলাম, ফেরেশতা জাতি জিন জাতিদেরকে বললাম আদমকে সিজদা কর, সব ফেরেশতা সিজদা করলো, একজন করে নাই, তার নাম কি? তার মানে এই আয়াত আপনাদের জানা আছে। বলেন কে করে নাই? কে? ইবলিস করে নাই। সে যখন সিজদা করলো না, আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, অস্বীকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সবাই বলেন তো, আল্লাহ ইবলিসকে আদমেরকে সিজদা করার জন্য কয়টা সিজদা দিতে আদেশ করেছিলেন? সবাই বলেন কয়টা? আচ্ছা, এবার একটু আমার দিক তাকান। দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ না? কয় তো? সুন্নাত বাদ দিয়ে দেন, ওয়াজিব বাদ দিয়ে দেন, ফরজ কয় রাকাত? সবাই কথা বলে না, কয় রাকাত? 17 রাকাতে সিজদা কয়টা? ডাবল না, এক রাকাতে 2টা সিজদা না? 17 রাকাতে সিজদা কয়টা? তাহলে 24 ঘন্টায় বান্দা আল্লাহর আদেশ অনুযায়ী সিজদা করবে 34টা। সবাই খেয়াল করে, কয়টা? 34টা। ফেরেশতাকে আল্লাহ যখন বলেছিলেন ফেরেশতারা সিজদা করলো, আর ইবলিস মাত্র একটা সিজদা করলো না, তখন ফেরেশতা তাদের আল্লাহ তাআলা নৈকট্য বান্দা বলে গণ্য করলেন, কিন্তু ইবলিসকে কাফের বানাইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করলেন একটা সিজদা না করার কারণে। এখন একটু চিন্তা করেন, ইবলিস 34টা না, একটা সিজদা দিতে অস্বীকার করেছে, তার জন্য যদি জাহান্নাম হয়, দিবারাত্রি 24 ঘন্টায় একজন বান্দা একজন বান্দি যদি আল্লাহর 34টা সিজদা না দেয়, তার পরিণতি কি জান্নাত নাকি জাহান্নাম? বুঝেন নাই আমার কথা? বুঝেন নাই? একটা সিজদা যদি না দেওয়ার কারণে ইবলিসের পরিণাম জাহান্নাম হয়, কোন আল্লাহর বান্দা বান্দি যদি দিবারাত্রি 34টা সিজদা না দিয়া বলে আমি মুসলমান, আমার চাইতে ভালো মুসলমান এলাকায় কেউ নাই, চায়ের দোকানে ডায়লগ দেওয়া লোক আছে না নাই ভাই? আছে না? আছে না? নামাজ নাই, মুসলমানদের তালিকায় থাকার কোনো সুযোগ। তাহলে আয়াত প্রমাণ করে বেনামাজির পরিণতি জাহান্নাম নাকি জান্নাত? আমরা কি জাহান্নামে যেতে চাই? আচ্ছা, আরেকটি আয়াত বলে আমার আলোচনা অন্যদিকে চলে যাব, খুব খেয়াল করে শোনেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদেরকে জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন। আজকে আপনি আপনার এলাকায় আমি বক্তা হিসেবে এসেছি, আপনারা চেহারায় আমাকে চিনেছেন। আমি যদি জান্নাতে যাই, আপনারা উদাহরণস্বরূপ আল্লাহ সবাইকে জান্নাত দান করুন বলে আমিন, মানে বোঝানোর জন্য বলছি। আপনারা কেউ যদি জাহান্নামে যান, তখন আমি আপনাকে চিনবো, বলবো এই চাচা আপনি জাহান্নামে কেন আসছেন? সূরা মুদ্দাসসির দেখেন 40, 41, 42, 43, 44 আয়াতগুলো খুলে দেখেন। আল্লাহ বলছেন তখন কথা বলার সুযোগ করে দিবেন। তখন জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এই মিয়া তুমি জাহান্নামে আসছো কারণ কি? তুমি যে আমার প্রিয় প্রতিবেশী লোক, পরিচিত লোক, জাহান্নামে আসছো কারণ কি? তখন তারা আত্মস্বীকৃতি দিবে, নিজে স্বীকার করবে। কি তারা বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সাকার নামে জাহান্নামে এই জন্য এসেছি, আমরা মুসল্লি ছিলাম না তাই।
ভাই মুসল্লি কাকে বলে? যে নামাজ পড়ে তাকে কি বলে? আর নামাজ যে না পড়ে তাকে মুসল্লি বলে? তার মানে সে বলবে আমি জাহান্নামে আসছি কেন? আমি বেনামাজি ছিলাম তাই। তাহলে এই আয়াত প্রমাণ করে বেনামাজির পরিণতি জান্নাত নাকি জাহান্নাম? আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আজ থেকে আমরা বেনামাজির অভ্যাস ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার শেষ পয়েন্ট। 5 ওয়াক্ত নামাজ আদায় করার গুরুত্ব আপনারা বুঝলেন, আদায় না করার শাস্তি সম্পর্কে জানলেন। এবার কথা, নামাজটা আদায় করব কার তরিকায়? কার তরিকায় আদায় করব? আমাদের দেশের অধিকাংশ মুসলমান এটা জানে না, অথচ আমার নবী শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে। প্রত্যেক সাহাবী, লক্ষাধিক সাহাবী ছিলেন, প্রত্যেক সাহাবী আল্লাহর নবীর তরিকা অনুযায়ী নামাজ আদায় করেছেন। করেন নাকি করেন? সহিহ বুখারী 631 নম্বর আয়াত খুলে দেখেন। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা কতিপয় যুবক আল্লাহর নবীর কাছে আসলাম, 20 রাত 20 দিন অবস্থান করলাম। নবী 21তম দিন আমাদেরকে বললেন, এ মালিক, বাড়িতে কাকে কাকে রেখে এসেছো? আমরা বললাম আমাদের পরিবার, সন্তান সন্ততি তারা আছে। নবী বললেন, ইরজু ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও। ফাকিমু ফীহিম, পরিবারের মধ্যে নামাজ কায়েম করো। নামাজ কি একা পড়লে হবে না পরিবারের লোকদেরকেও পড়তে বলতে হবে? আপনার পরিবারে বাবা মা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও নামাজের আদেশ করতে হবে। তারপরে বললেন অমরুহুম, তাদেরকে নামাজের আদেশ করো। ওয়া আল্লিমুহুম, তাদেরকে নামাজের শিক্ষা দিয়ে দাও। কিভাবে শিক্ষা দেবা? আমার থেকে শুনে নাও। সবাই আমার দিকে তাকান, অন্যদিকে তাকানো যাবে না। বলছেন ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মালিক শোনো, এই 20টা রাত, এই 20টা দিন তুমি আমার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করে আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো, তোমরা সেইভাবে নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। একটু আমার দিক তাকান, কথা তো আমি শেষের দিকে আসছি, আমার দিক তাকান। বাংলা ভাষা যারা বোঝেন, আমাদেরকে আর আমাকে দুইটা শব্দ কি এক না একটু ভিন্ন আছে? আমাকে 1 বছর, আমাদেরকে কি? আমাদের নবী কি বললেন? সল্লু, তোমরা নামাজ আদায় করো, কামা, যেভাবে, রাআইতুমুনি, আমাকে নামাজ পড়তে দেখেছো। আমাকে 1 বছর না বহু বছর? তাহলে বোঝা যায় নামাজের তরিকা হবে একটা তরিকা। এই সেই তরিকা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। নবীর তরিকার বাইরে পীরের তরিকা, আলেমের তরিকা, মুফতির তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দেশের তরিকায় যদি নামাজ আদায় করে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? মনে থাকবে তো? আচ্ছা, নবীর তরিকায় নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আলোচনা একদম শেষে মাত্র 3টা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। 3টা হাদিস বলতে দিবেন? আলহামদুলিল্লাহ, অনেক লোক এখন আবার আসছেন, তারপর আমি কথা বাড়াবো না, লম্বা কথা বলার অভ্যাস আমার নাই। একটু খেয়াল করেন তো, নামাজ আদায় করার সময় নামাজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ধীর স্থির ভাবে, প্রশান্ত চিত্ত ভাবে, ঠান্ডা মাথায় নামাজ পড়া। আমাদের দেশের মুসল্লিদের মধ্যে ঠান্ডা মাথায় নামাজ পড়া মুসল্লি বেশি না তাড়াহুড়া করে নামাজ পড়া মুসল্লি বেশি? যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করেন তাদের নামাজ আমাদের নবীর তরিকায় হয় না। যারা দ্রুত নামাজ আদায় করেন তাদের নামাজ আল্লাহ কবুল করবেন না। একটা হাদিস দেখেন, সহিহ বুখারীর হাদিস। আমাদের নবী মসজিদে বসা আছে, সবাইকে আমার কথা শুনতেছেন? আরবি ইবারত বলে সময় চলে যাবে, আমি অর্থটা বলছি। ইতিমধ্যে একজন সাহাবী আসছেন, আসার পরে ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ে আমাদের নবীকে এসে সালাম দিলেন। আমার নবী সালাম দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আমার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এই সবাইকে আমার কথা শুনছেন? নবী আদেশ করলে যাওয়া লাগবে না? চলে গেছে, আবার 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে এসে নবীকে সালাম দিল। আল্লাহর নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। এই লোকটা ফিরে গেল, আবার 2 রাকাত নামাজ পড়ে আসলো। নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সবাই একটু আমার দিক তাকিয়ে বললেন, নবীর সামনে লোকটি নামাজ পড়লো কয়বার? সবাই বলে না কয়বার? 3 বার নামাজ পড়ছে। আর আমাদের নবী বললেন, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই নাই।
কথাটা কেমন? না, আমাদের নবী চাক্ষুষ চক্ষু দিয়ে দেখলেন লোকটা নামাজ পড়ছে, আর নবী বলছেন নামাজ পড়ো না, একদম ডাইরেক্ট নাকচ। এবার বললেন, তিনবার যখন ফেরত দিছেন, লোকটা বলছে আল্লাযী বাআসাকা বিল হক মা উহসিনু গায়রা ফাআল্লিমনি, আল্লাহর নবী আমি এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না, আমাকে নামাজ শিক্ষা দিয়ে দিন। এবার নবী তাকে নামাজ শিক্ষা দিবেন। এই নামাজের তরিকা আপনার আমার সবার হতে হবে, একটু মিলিয়ে নেন তো দেখি আমাদের নামাজের তরিকা নবীর শিখানো নামাজের সাথে হয় কিনা। যদি হয় অব্যাহত রাখবেন, যদি ভুল হয় তাহলে ঠিক করবেন। এবার নবী তাকে নামাজ শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন, ইদা কুনতা ইলাস সালাতি, আমার সাহাবী শোনো, তুমি যখন নামাজে দাঁড়াও প্রথমে বলবা আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। আপনারা বলেন নাকি বলেন না? এই আল্লাহু আকবার বলেন না? আচ্ছা, এটা সবাই পালন করেন। 2 নম্বর, সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, নামাজে দাঁড়ানোর পর কোরআনের যেটা তোমার সহজ হয় সেটা পড়ো। কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে সবচেয়ে সহজ সূরা হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহার ফজিলত আমাদের একজন বক্তা আলোচনা করেছেন, আমি শুনছি, আস্তে আস্তে শুনলাম। সূরা ফাতিহার ফজিলত বলছেন, সূরা ফাতিহা পড়লা, তারপরে অন্য কিছু আয়াত বা সূরা পড়লা, সুম্মা রাকা, তারপরে তোমরা রুকু করো। আমরা তাকবীরে তাহরিমা বলি, সূরা ফাতিহা পড়ি নাকি পড়ি না? আমরা রুকু করি নাকি করি না? দেখি 4 নাম্বার কারা করেন? রুকু রুকু তো করেন, দেখেন, হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকুতে গিয়ে শান্ত শিষ্ট হয়ে যাও, প্রশান্ত চিত্তভাবে রুকু করো। এটা করেন কয়জনে? দেখেন তো আমাদের দেশের মুসল্লি এমন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, এরকম তাড়াহুড়া মার্কা মুসল্লি এই সেনানঘাটা এলাকায় নাই। আছে না নাই? বলেন আছে না নাই? তার নামাজ আমাদের নবীর তরিকার নামাজের সাথে কোনো মিল? কথা বলেন আছে? আচ্ছা, এবার গেল রুকু করলেন, রুকু থেকে মাথা তোলো। আমরা কি রুকু থেকে মাথা তুলি নাকি তুলি না? তুলি, তবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলি। রুকু থেকে এতটুকু মাথা তুলে তারপরে সিজদায় যাই, এমন চিকন চালাক মুসল্লি সেনানঘাটা এলাকায় আছে না নাই? চিকন চালাক কেন বলছি জানেন? চিকন চালাক বলার কারণ আছে ভাই, কারণ তারা ভাবে কি, আমি এখন রুকুতে আসি, তো আমি যদি আবার সিজদায় যাইতে হয় তা আবার তো মাথা নিচু করাই লাগবে, তো পুরো মাথা উঁচু করার দরকারটা কি? ওই জন্য একটুখানি নিচে রাখে। এইরকম অ্যাঙ্গেলে যারা থেকে পুরো মাথা, মাজা, পিঠ সমান ভাবে উঁচু করেন না, তাদের জন্য নবী বলছেন হাত্তা তাতাদিলা কাইমান, প্রশান্ত চিত্ত ভাবে দাঁড়িয়ে যাও। সেইখানে দেখেন, একটু খেয়াল করে আমার দিকে তাকান, এভাবে যখন রুকু করলেন, রুকু করার সময় মাথা, মাজা, পিঠ সমান থাকবে। রুকু শেষ, এবার দেখেন আমার হাতের দিকে, আপনি রুকু থেকে উঠবেন, ওঠার সময় বলবেন সামিআল্লাহু লিমান হামিদা। বলেন, সবাই বলেন। এটা হলো বলতে বলতে উঠবেন, বলতে বলতে উঠলেন। আচ্ছা, এবার পুরো দাঁড়ানোর পর কি বলতে হবে? রব্বানা, এইটুকু বললে যথেষ্ট। কিন্তু যদি আরেকটু বাড়ান, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুকু যদি বলেন, আমার নবী বলেছেন, এইটা যদি কেউ বলে, আল্লাহর আসমান থেকে 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করে ওই ব্যক্তির আমলনামায় কে বেশি নেকি লিখবে। তাহলে রুকু থেকে দাঁড়ানোর পরে সাথে সাথে সিজদায় যাওয়া যাবে? উপরে দাঁড়িয়ে এই দোয়ার যে কোনো একটা দোয়া আপনাদের পড়তে হবে। আচ্ছা, এবার যান সিজদায়, সুম্মা সুজুদ, তারপরে তুমি সিজদা করো। আমরা সিজদা করি নাকি করি না? সুম্মা রফা, তারপরে সিজদা থেকে মাথা তোলো। আমরা সিজদা থেকে মাথা তুলি না, ওই আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল। মনে করে কি আবার তো সিজদায় যাওয়া লাগবে, তো পুরা বসার দরকারটা কি? পুরা না বসে একটু অ্যাঙ্গেলে থেকে আবার সিজদা যায়, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? শোনেন, হাত্তা তাতাদিলা জালিসান, প্রশান্ত চিত্তভাবে বসে যাও, মাথা মাজা একেবারে সমান বরাবর থাকবে। 2 সিজদার মাঝখানে দোয়া আছে না নাই? এই দোয়া আমাদের সমাজের মুসল্লি তো দূরের কথা, ইমামও পড়ে না। ছোট্ট দোয়া কি? রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। আর বড় দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি।
আল্লাহ তুমি আমাকে দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে তুমি স্বাস্থ্য সুস্থতা দান করো, তুমি আমার রিজিক দান করো, তুমি আমার মর্যাদা বাড়িয়ে দাও। দোয়াটা কি খারাপ না ভালো? এটা পড়া দরকার আছে না নাই? অনেকে বলে ভাই আমরা ফরজ নামাজ এটা পড়ি না, এটা নফল নামাজে করলে হয়। এই কথা যারা বলেন তারা নবীর কথা শোনেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা যখন ফরজ নামাজ পড়তাম, রুকু থেকে মাথা তোলার পর আমার নবী এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, দুই সাজদার মাঝখানে এতক্ষণ বসে থাকতেন, আমাদের মনে হতো কদ নাসিয়া, আমার নবী সিজদা আর রুকু দিতে ভুলে গেছেন। তাহলে বলেন তো, আপনি যদি ইমামের পিছনে এমন ভাবে নামাজ পড়েন যে ইমাম রুকু থেকে উঠছে সেজদা করে না, কতক্ষণ দাঁড়ালে আপনার মনে হবে তিনি সেজদা দিতে ভুলে গেলেন? প্রথম সেজদা দিয়ে বসলেন, দ্বিতীয় সেজদা দিচ্ছেন না, মনে হচ্ছে তিনি ভুলে গেছেন। তাহলে দেরি কম করেছেন না বেশি করেছেন? বেশি করেছেন। এটা নবীর সুন্নাহ, এটা নবীর তরিকা। এইভাবেই সালাত আদায় করতে হবে। আচ্ছা, সেজদা করলেন, তারপরে দ্বিতীয় সেজদা করলেন, এই যে নবীর তরিকায় নামাজ শিক্ষা দিয়ে দিলেন। আমার নবী তাকে বললেন, শোনো, এই যে নামাজের তরিকা তোমাকে শিক্ষা দিলাম, প্রথম রাকাত এমন, দ্বিতীয় রাকাত এমন, চতুর্থ রাকাত এমন, পুরো নামাজটা এই পদ্ধতিতে আদায় করবা। এই পদ্ধতির একটু যদি ডিসপ্লেস হয়, তোমার নামাজ আল্লাহর দরবারে নামাজ বলে গণ্য হবে। তাহলে হাদিস প্রমাণ করে, কেউ যদি নবীর তরিকার বাইরে নামাজ আদায় করে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এবার একটু শেষ কথা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। সুনানে বাইহাকির হাদিস, আপনাদের আলেম ওলামা সবাই জানে। নামাজ আমরা যখন পড়তে ঢুকি, মসজিদে পড়তে ঢুকি, নামাজ পড়ে বের হলে তখন আমাদের নামের আগে একটা শব্দ যুক্ত হয়, মুসল্লি। আমার নাম শহীদুল ইসলাম শহীদ, নামাজ পড়লে আপনারা বলবেন কি? মুসল্লি, তাই না? কি বলবেন? মুসল্লি। কিন্তু শোনেন, মসজিদে যারা মুসল্লিরা যায় নামাজ আদায় করতে, মসজিদ থেকে বের হওয়ার সময় আর একটা টাইটেল নিয়ে বের হয়, এমন মুসল্লি আছে, আর এই টাইটেলের নাম হলো নিকৃষ্ট চোর মুসল্লি। কি চোর? নিকৃষ্ট চোর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু সালাতা, ওই লোকটাই হলো সবচেয়ে নিকৃষ্ট চোর যে লোকটা নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা বললেন, ওয়াকাইফা ইয়াসরিকু সালাতা, আল্লাহর নবী কি বলছেন? মানুষ নামাজের মধ্যে গেলে দোয়া করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে? আমার নবী বললেন, শোনো, কিভাবে বুঝবা? লা ইউতিম্মু রুকুআন, ওই লোকটা রুকু পরিপূর্ণভাবে আদায় করে না, ওয়ালা সুজুদান, সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না। যেই লোকটা রুকু সিজদা পরিপূর্ণভাবে করে না, তাড়াহুড়া করে করে, ওই লোকটা মুসল্লি, তবে সবচেয়ে নিকৃষ্ট চোর মুসল্লি। আরে শোনেন, কদু চোর, গরু চোর, ছাগল চোর, টাকা চোর, এরা হলো ভালো চোর। যারা নামাজের মধ্যে চুরি করে তারা কি চোর? সবাই বলে না কি চোর? আমরা কি নিকৃষ্ট চোর হতে চাই? তাহলে এখন থেকে এই যে নবীর তরিকায় যে সালাত আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আমরা এভাবে আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ব্যাস, আলোচনা শেষ। এবার আপনাদের কিছু আমল ধরে দেব, সবাই আমার একটু খেয়াল করেন। আমল, আমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করি না কি করি না? নামাজের পর আমাদের দেশে একটা বিতর্ক আছে, কি মোনাজাত করা লাগবে নাকি লাগবে না। এই কথা বললে আপনারা বলবেন, এই তো হুজুর একটা যুদ্ধ লাগাইতে আইছে, মারামারি। কিন্তু আমি বাইং মাছের মতো চলি। বাইং মাছ বোঝেন? কাদা মাছের ভিতরে, কাদার ভিতরে থাকে, গায়ে কাদা লাগে না। ভাই, আমি মোনাজাতের পক্ষেও না বিপক্ষেও না, ওই জন্য আমার কোনো ঝগড়া লাগবে না। তবে আমি একটা পক্ষে, সেই পক্ষে আপনারও থাকা দরকার। ফরজ নামাজে সালাম ফিরানোর পর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া, কিছু জিকির আজকার করেছেন। যারা মোনাজাত করে তারাও এই জিকির করে না, যারা মোনাজাত করে না তারাও এই জিকির গুলো করে না। আমি বলি কি, আপনি মোনাজাত একবারে জায়গায় 36 বার করেন, আমার আপত্তি নাই। আপনি মোনাজাত সারা জীবন না করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর নবী যে জিকির গুলো করেছেন, একটা জিকিরও সারা যাবে? কথা বলেন, সারা যাবে?
এই জিকিরগুলো সহজ, একটু খেয়াল করে শোনেন, আমার দিক তাকান, আমার দিক তাকান। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 3 তাসবিহ 5 ভাবে পড়া যায়। সবাই বলেন কয় ভাবে? আমার কথাগুলো একদম গুছানো, আমার কয়েক বছরের গবেষণার ফসল। কোন আলেম এরকম সাজায়া অল্প সময় আপনার সামনে পেশ করতে পারবে না। আপনি সবগুলো কথা আপনার মনে থাকবে, একটু মনোযোগ দেন, আমার দিক তাকান। একবারে শেষ আমল শিক্ষা দিচ্ছি। 3 তাসবিহ কয় ভাবে পড়া যায়? কথা হয় না, কয় ভাবে? 1 নম্বর, সবাই একটু খেয়াল করেন। 1 নম্বর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। সবাই বলেন তো সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? 3 10 40 হয়েছে না? কত হয়েছে? 1 ওয়াক্ত নামাজের পর বান্দাবান্দি পড়বে 30। 5 ওয়াক্ত নামাজের পর যদি পড়ে 30 রে 5 দিয়ে গুণ দেন, কত হয়? 150। সুনানে নাসাইর হাদিস করে দেখেন, আমার নবী বললেন, বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে এই জিকিরটা করলে দুনিয়াতে করবে 150 বার, কিয়ামতের দিন আল্লাহ তাকে 1500 বার পড়ার নেকি দিয়ে দিবেন। এই একটা আমল মনে থাকবে, বলেন তো সবাই, বলেন তো কয়বার সুবহানাল্লাহ, কয়বার আলহামদুলিল্লাহ, কয়বার আল্লাহু আকবার? একটা। 2 নম্বর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 3 33 কত হয়? দাদা আমার আলোচনা শেষ হোক, আপনার মনে যত প্রশ্ন আছে উত্তর সব পেয়ে যাবেন। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? এতক্ষণ আলোচনায় বুঝেন নাই যে আমি কোনো জায়গায় ফাঁক রাখি না, আপনার প্রত্যেকটা কথার উত্তর পেয়ে যাবেন, আগে কথা বলবেন না। শোনেন, 3 33 কত হয়? সবাই বলে না কত হয়? সহিহ বুখারীর হাদিস নাম্বার খুলে দেখেন, 843 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 99 জিকিরটা করে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় হজের নেকি, উমরার নেকি, যাকাতের নেকি, দানের নেকি, জিহাদের নেকি লিখে দিবেন। আমলটা করা দরকার আছে না নাই? 2 ভাবে গেল। এবার 3 নম্বর, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এইটুকু আগেরটার সাথে মিলছে না মিলে নাই? এবার একটু ভিন্নতা আসে। নবী বলেন, 100 বার পূর্ণ করার জন্য কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা কি জানেন আপনারা? পারেন? আচ্ছা বলেন, আগের 99 আর এই হলো 1, মোট কত হয়েছে? 200। কত হয়েছে? সহিহ মুসলিমের হাদিস করে দেখেন, নবী বলেছেন, এই জিকিরটা কেউ যদি বলে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, ওই ব্যক্তির আমলনামায় যদি সমুদ্রের ফেনার সমানও গুনাহ থাকে, আল্লাহ এই আমলটা করলে গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে 3 তাসবিহ কয় ভাবে গেল? এইবার ওই আমার চাচার কথা। এবার আসেন, কেউ যদি ফরজ নামাজে সালাম ফেরানোর পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই জিকিরটা আপনারা অনেকে করেন, করেন নাকি করেন না? কিন্তু করেন কখন? ফজর নামাজের পর, আসর নামাজের পর। মাগরিবে করেন না, জোহরে করেন না, আসরে করেন না, কিন্তু এটা 5 ওয়াক্ত নামাজের জন্যই। শোনেন, কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই জিকিরটা করে, আমার নবী বলেন, লাম ইয়াখিব কাইলুহুন্না, আল্লাহ ওই লোকটাকে নিরাশ করবেন না, তার আমলগুলো কবুল করে আল্লাহ কিয়ামতের দিন নেকি দিয়ে দিবেন। কয় ভাবে গেল? এবার 5ম নাম্বার, 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 25 150 হয়। কত হয় বলেন? 4 25 100 হয়। এই আমলটা কেউ যদি করে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করার নেকি আল্লাহ তার আমলনামায় তুলে দিয়ে দিবেন। তাহলে বলেন তো, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর জিকির করা যায় কয় ভাবে? এখন সময় পেলে 5 ভাবে করবেন, সময় যদি না পায়, একেবারে ব্যস্ত থাকেন,
কমপক্ষে 3-10-30 বার এই জিকিরটা অবশ্যই করবেন, অবশ্যই করবেন। এটা না করে সুন্নাতে দাঁড়াবেন না, এটা না করে মসজিদ থেকে দাঁড়াবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই এই যে জিকিরগুলো বলেছি না, এই জিকির সম্পর্কে, দোয়া সম্পর্কে আমি একটা বই লিখেছি। আমার বইগুলো বিক্রি করা শেষ, মাত্র 2টা বই আছে। এখানে বিস্তারিত দলিল সহ উল্লেখ করেছি। আমাদের এই আমলগুলো ধরে রাখা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আলোচনা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শুনলেন, আমি আপনাদের নিয়ে প্রাউড ফিল করি। কারণ আমি কোনো সুর ছন্দ আপনাদেরকে দেই নাই, কোরআন হাদিসের কাটা কাটা কথাগুলো বলেছি। আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? ভাই কথাগুলো ধরে রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমরা যে সকল ফরজ নফল আমল করি আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আপনারা এই যুবক ভাইরা, এলাকার লোকেরা, আলেম ওলামাগণ, আপনারা মাহফিলকে সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন, টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সময় দিয়েছেন। এগুলোর জন্য তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? অবশ্যই দোয়া করা দরকার আছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মজলিস শেষে এভাবে দোয়া করে দিতেন, হাত তুলতেন না। আমি নবীর সুন্নাত অনুযায়ী মুখে দোয়া করব, দোয়ার শেষে আপনারা আমিন বলতে রাজি আছেন না? ইনশাআল্লাহ রাজি আছেন তো? সবার জন্য দোয়া হবে। হে আল্লাহ, আপনি আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের ওয়াজ মাহফিলকে কবুল করে নেন। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথাগুলো বলেছি, শুনেছি, ভুলগুলো আমাদের অন্তর থেকে মুছে দেন, বলেন আমিন। সঠিক যা বলেছি আমাদের সবার হৃদয়ে গেঁথে দিন, বলেন আমিন। আল্লাহ, আপনি আমাদের কোরআনের আয়াত, হাদিসের দোয়াগুলো, হাদিসের আমলগুলো করার তৌফিক দান করেন। আল্লাহ, সেনানগাটা এলাকার লোকদেরকে দ্বীনের জন্য কবুল করেন। যেই যুবক ভাইরা এই মাহফিলটাকে প্রাণবন্ত করলো, আল্লাহ তাদের খেদমতকে কবুল করে নেন। এলাকাবাসী, বৃদ্ধ ভাইরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা যারা সাপোর্ট করেছেন, আল্লাহ তাদের খেদমতকে কবুল করে নেন। এই এলাকাবাসী গত শুক্রবারে এখানে মাহফিল হওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে করতে পারে নাই। মাহফিলটাকে বাতিল না করে 1 সপ্তাহ পরে হলো করেছে। আল্লাহ তাদের খালেস নিয়তকে কবুল করে নেন, বলেন আমিন। যে যত টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ এই সাহায্য সহযোগিতা কবুল করে নেন, বলেন আমিন। রব্বুল আলামিন এই মাহফিলকে প্রাণবন্ত করার জন্য এই খাবারের আয়োজন করেছেন, এই উপস্থিত দর্শকদের জন্য, যারা টাকা দিয়ে, যারা রান্না বান্না করেছেন, যারা যেভাবে সাহায্য করেছেন, আল্লাহ এই খেদমতকে কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই আমলের ওসিলায় তাদের বাপ মা আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, সেনানগাটা এলাকায় যত মুমিন মুসলমান কবরবাসী রয়েছে, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দেন। আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন। আরে ভাই, দোয়া তো অনেকেরই আছে, অনেকে আমার কথা বলতে পারেন না। আমার কাছে আপনাদের সভাপতি মাহবুবুর রহমান মামুন ভাই, তার বোন, তার খালা যারা আছেন পরিচিত যোগ, ওমরা করতে গেছেন, মা ওমরা করতে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের ওমরাকে কবুল করে নিন। আমাদের মাহবুবুর রহমান মামুন ভাই একটা নিয়ত করেছেন, এই যে পার্শ্ববর্তী যে জমিটা দেখেন, এই জমিটা তিনি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। এখানে ফুরকানিয়া নুরানিয়া মাদ্রাসা হবে, কোরআনের তেলাওয়াত, কোরআনের দাওয়াত, ওয়াজ মাহফিল হবে। আপনারা টাকা দিয়া, সাহায্য দিয়া, সাপোর্ট দিয়ে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ভাইয়ের নিয়তকে কবুল করে নেন। এলাকার লোক যেন সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যে সকল মা বোনেরা আমাদের আলোচনা শুনলেন, তাদেরকে আপনি কবুল করে নেন। এলাকাবাসী মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদের দোয়া দাওয়াকে কবুল করে নেন। সর্বশেষ মজলিস শেষ করে আমরা আলোচনা শেষ করব। আপনাদের প্রতি দাওয়াত রইল, আপনারা সকলে খাবার খেয়ে তারপরে চলে যাবেন। আমরা মজলিস শেষে দোয়াটা পড়ি, সবাই দোয়াটা আমার সাথে বলবেন। বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সভাপতি ভাই কিছু কথা বলবেন, তারপরে আলোচনা শেষ করে একটা মাইক্রোফোন দিয়ে